জেলার মাটিতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কংগ্রেস। বাজারগাঁওয়ে সাংগঠনিক বৈঠকে ভবিষ্যৎ রূপরেখা। উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক সমীকরণে ফের নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে কংগ্রেস। লোকসভা ও বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সংগঠনকে আরও মজবুত করতে শুক্রবার করণদিঘি ব্লকের বাজারগাঁও অঞ্চলে অনুষ্ঠিত হল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন করণদিঘি ব্লক কংগ্রেস সভাপতি ভবেন ঘোষ, করণদিঘি বিধানসভার কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলাম, ব্লক সহসভাপতি আবুল কাশেম সহ দলের একাধিক নেতাকর্মী। বৈঠকে বিভিন্ন বুথের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী করার জন্য একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথ স্তরে সংগঠনকে সক্রিয় করা, নতুন কর্মী ও সমর্থকদের যুক্ত করা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার পাশে দাঁড়ানোর মাধ্যমে কংগ্রেসকে পুনরায় জনভিত্তির কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আর কোনো রাস্তা নেই তো, এখন একমাত্র বিকল্প হচ্ছে কংগ্রেস। কারণ আঞ্চলিক দলগুলো তো প্রায় শেষ হয়ে গেল। রাহুল গান্ধীর নেতৃত্বে এখনো 100-র কাছাকাছি আমাদের এমপি আছে। আর ভারতবর্ষের রাজনীতিতে বিকল্প হিসাবে একমাত্র রাহুল গান্ধী আছে। এখন মানুষ, গ্রামগঞ্জের মানুষ বুঝে গেছে যে এখন একমাত্র পথ হচ্ছে কংগ্রেস করা আর জাতীয় কংগ্রেসের হাত তুলে রাহুল গান্ধী হাত। না, তৃণমূল দল তো এটা মানে মানে কোনো দল ছিল না, এটা একটা সিন্ডিকেট ছিল। ওখানে ওই সিন্ডিকেট বাজি করতে গেছিল সবাই। যখনই দলটা ভেঙে গেছে, মানুষ তার জবাব দিয়েছে যে সিন্ডিকেট রাজ, দুর্নীতি রাজ। এই দুর্নীতি রাজের বিরুদ্ধে যখন মানুষ জবাব দিয়ে দিয়েছে, ওরা কমে 213 থেকে কমে যখন 80-তে চলে এসছে, তারপরে ওই 80টার মধ্যেও ভেঙে এখন 65টা আরেকটা দলে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, যে দুর্নীতি তো ডুবে আছে এবং যারা হয়তো কোনোভাবে জিতে গেছে তারা কি করে বাঁচবে, এই যে তারা চুরি করেছে সেই চুরি থেকে কি করে মানে বাঁচবে, সিবিআই ইডি এদের হাত থেকে, বা এর জন্যই ওরা একটা কিনারা নিচ্ছে। এবং দেখবেন ঘুরপথে ওরা আর কি ওই বিজেপিকেই সাপোর্ট করছে। সাপোর্ট করলেই পরে একমাত্র আমাদের বাঁচার রাস্তা, তো সরাসরি করছে না, একটু ঘুরে অন্যভাবে কিন্তু ওরা দেখবেন যে দেখছেন যে মানে আমরা এবং মিডিয়া সবাই জানতে পারছেন যে ওরা ওই মানে বিজেপিকেই সহযোগিতা করছে। বাংলার মানুষ বুঝে গেছে ওদের এই জন্য আর জায়গা নেই। এখন মানুষ যেভাবে আমাদের সাথে যোগাযোগ করছে পুরো ব্লক লেভেল, যেহেতু আমি একটা ব্লকের দায়িত্বে আছি, আমি ব্লকের কথাটাই বলবো। এত মানুষের মধ্যে উৎসাহ আছে জয়েনিং এর জন্য, মানে বিশেষ করে জাতীয় কংগ্রেসে। তো সেটাই আমরা দেখছি। আমরা সব আগে আমরা এই কদিন আগে আমরা ব্লক কমিটির মিটিং করেছি। আজকে আমরা বাজারগাঁও আমাদের করণদিঘি বিধানসভাতে আমরা এখন বাজারগাঁও ওয়ানে বসেছিলাম অঞ্চল প্রেসিডেন্টকে নিয়ে। শাখা সংগঠনের জন্য আমরা সবাই যে বুথ স্তরে যে আমরা সংগঠনের যে কাজগুলা, এটা নিয়ে আলোচনা হয়েছে কিভাবে আগাতে হবে। অনেক লোক আমাদের জন যে এখানকার যত আছে, তৃণমূল আগে করতো, সিপিএম করতো, সবাই এটা এখন বুঝতে পারতেছে যে জাতীয় কংগ্রেস আমাদেরকে করতে হবে, ন্যাশনাল পার্টি। আগামী আমাদের যে আছে রাহুল গান্ধী নেতৃত্ব দিতে পারবে, যে দিল্লিতে ওই একটা দল আছে জাতীয় কংগ্রেস, যে লড়াই করে এখানকার যে মানুষগুলো আমাদের বিধানসভা সবার একটা ভালো লাগলো আশা আর ভরসা পায় যে আগামী এরা সবাই আমাদের কংগ্রেসে যোগ করবেন। আর কংগ্রেসেই আমাদের দল করে শাখা সংগঠন করে আমরা আগামী মাঠে নামবো, জনগণ পাশে থাকবে। হ্যাঁ, আগামী আমাদের এটা তো করণদিঘি কি উত্তর দিনাজপুরই তো আমাদের কংগ্রেসই মাটি ছিল না। এটা তো আমাদের আগামী 15 বছর যে শাসক দল যে তৃণমূল পার্টি যে আমাদের এখানে আসছিল, আসার পরে এই কংগ্রেসই আমরাই লোক যায় ওনাকে জিতায়, সবাই কংগ্রেসই লোক যায় ভোট দিয়ে এখানকার বিধায়ককে জিতাইছিলাম। যে পাবলিক এখানকার এত ছিল, এত টেনশনে হয়েছিল যে নেতাকে আমরা জিতায় আনছিলাম, যে আপনারা তো পুরো ওয়েস্ট বেঙ্গলে রেজাল্ট দেখে বুঝতে পারছেন যে তৃণমূল পার্টি কি দুর্নীতি করেছে, যে আজকে পুরো পার্টিয়ে শেষ হয়ে গেল। এইটা নিয়ে আমাদের যে আছে জাতীয় কংগ্রেস, এবার আমাদের ভালো এখান থেকে রেজাল্ট হবে, ভালো পঞ্চায়েত ভোট আছে সামনে। আর যে এখানে আমাদের এই বজরগড় ওয়ান, হ্যাঁ এখানে বজরগড় ওয়ান, এটা বজরগড় ওয়ান, যে আমাদের যত অঞ্চলে যে যেরকম লোকের
সাপোর্ট আর যেরকম লোকের উৎসাহ দেখলাম, এটা দেখে আমার অনেক খুশি হলো। আগামী এর থেকে অনেক ভালো সব অঞ্চলের আপনাকে দেখতে পাবেন। ভালো একটা জয়েনিং আমরা প্রোগ্রাম নিব। নিয়ে আমরা মিটিং গুলো সেরে নেওয়ার পরে আমাদের বড় আকারে বিশাল আকারে একটা করণদিঘিতে জয়নিং সভা করব, সেটা আপনারা মিডিয়া দেখতে পারবেন, এখানকার মানুষ। আজকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সূত্রপাত হয়েছিল, সেই জায়গায় কি আবার কংগ্রেস শুরু করেছে? এটা তো মানুষ মানে সিপিএম এর যে 34 বছরের যে ওরা করেছে, করে বিক্ষোভ মানুষ একটা বিকল্প হিসাবে মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছিল, এবং মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছিল হাওয়াই চটি শাড়ি দেখে। লোকটার তো বিকল্প কিছু নেই, এর কোনো তো নেই, এ শুধু মানুষের যা করবে মানুষের জন্য করবে। কিন্তু এই মহিলাটাকে যখন সারা পশ্চিমবাংলার মানুষ মেনে নিল এবং সে মুখ্যমন্ত্রী হলো, তারপরে তো আসল রূপটা দেখাই দিল যে হাতির দাঁত দু রকমের থাকে, একটা খাওয়ার দাঁত থাকে, একটা দেখানোর দাঁত থাকে। মানুষ দেখেছিল ওই দেখানোর দাঁতটা ওর, কিন্তু ভিতরে যে ওর খাওয়ার দাঁত আলাদা আছে সেটা মানুষ পারেনি। এই 15 বছরের যে মানে শাসনকাল, এই শাসনকালে মানুষ বুঝতে পারলো যে আমাদের পশ্চিমবাংলাকে কোন বিপদের মধ্যে এখানকার মানুষকে ঠেলে দিয়েছে। তার জন্য আবার পুনরায় মানুষ ওই তৃণমূল ছেড়ে ওই জাতীয় কংগ্রেসের ছত্র ছায়ায় কিন্তু আসছে এবং আসবে। আগামী দিনে সেখানে শক্তিশালী হবে, আমাদের পশ্চিমবঙ্গে একটা জায়গা দখল করবে।